কুয়েতে প্রবাসী শ্রমিকদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪১। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের তদন্ত শুরু। কুয়েতের প্রবাসী শ্রমিকদের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে দেশটির দক্ষিণ মাঙ্গাফ জেলায় এই অগ্নিকাণ্ড ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই ঘটনায় আরও বহু লোক আহত হয়েছেন। এখনো পর্যন্ত হতাহতদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে যান কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ। এ সময় তিনি ভবনটির মালিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এ ধরনের দুর্ঘটনার জন্য রিয়েল এস্টেট মালিকদের লোভকে দায়ী করেছেন কুয়েতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করা শেখ ফাহাদ। সর্বশেষ তথ্য অনুসারে প্রশাসনের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনার সংবাদ জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কুয়েতে পুলিশের এক ঊর্ধ্বতন কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ভবনটি শ্রমিকদের বসবাসের জন্য ব্যবহৃত হতো। সেখানে অনেক শ্রমিক একসাথে ছিলেন। আগুন লাগার পর অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে দুঃখজনকভাবে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে প্রাণ হারিয়েছেন অনেক শ্রমিক। এ সময় তিনিও আবাসন মালিকদের দোষারোপ করে বলেন, আমরা সব সময় কর্তৃপক্ষকে খুব বেশি শ্রমিককে একত্রে আবাসনে রাখার বিরুদ্ধে সতর্ক করে আসছি। আহত ও নিহত শ্রমিকদের কাজের ধরন বা তাদের কাজের উৎস সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানাননি এই কর্মকর্তা।